মাদকাসক্তরা যেন চুরি করতে না পারে, কেউ যেন দুর্ঘটনায় না পড়ে, এই যুক্তিতেই ম্যানহোল মুক্ত হয়েছে ঢাকা ড্রেনগুলো, যেখানে দেয়া হয়েছে সিমেন্টের স্থায়ী ঢালাই। আর এই ঢালাইয়ের কারণেই অল্প বৃষ্টিতে জলাবদ্ধতায় স্থবির পুরো শহর। নগরবাসী পানির এই ভোগান্তি থেকে কি মুক্তি পাবে? অনুসন্ধান মাহফুজা মোসলেহির। দায়িত্ব নেয়ার পর ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে দুই মেয়রের প্রতিশ্রুতি ছিল এমনই। যদি ভারী বৃষ্টি হয় তাহলে 2 ঘন্টা, আর যদি মাঝারি ভারী বৃষ্টি হয় ঢাকাবাসীকে 1 ঘন্টার মধ্যে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলেছে। জলাবদ্ধতা মোকাবেলা করার জন্য অলরেডি আমি প্রায় 52 কোটি টাকা আমাদের সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে খরচ করেছি। কিন্তু দিন যায় বছর যায়, ঢাকাবাসীর দুর্ভোগ আর কমে না, বরং যেন বাড়ছেই। মুহূর্তের বৃষ্টিতেই সয়লাব পুরো ঢাকা। বর্ষাকালে রাস্তা খোঁড়াখুঁড়ি তো আছেই, এক সংস্থা সড়ক কাটে তো আরেক সংস্থা ভরে। এই কাটাকুটির মধ্যেই ম্যানহোলের ঢাকনাগুলোকেও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সিমেন্টের ঢালাই দিয়ে। ম্যানহোলগুলো পার্মানেন্ট ভাবে আটকিয়ে দিছে। আগে যে তুলনায় পানি উঠতো এর থেকে মনে করেন যে এবার আরো বেশি পানি উঠছে। এমনও দিন আছে যে আমরা কলেজে যেতেই পারছি না পানির জন্য। বহুত দুর্ভোগ পাইছি, পায়ে গা হয়ে গেছে গা। নগর পরিকল্পনাবিদরাও বলছেন এক্ষেত্রে তাৎক্ষণিক তৎপরতার ঘাটতি আছে সিটি কর্পোরেশনের। দায়ী করেন অপরিকল্পিত নগরায়নের পাশাপাশি সংস্থাটির অব্যবস্থাপনাকেও। নগর ব্যবস্থাপনায় ত্রুটি আছে। সিটি কর্পোরেশনের যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করতে পারছেন না। তদারকি মেয়র থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলররা এবং ওয়ার্ড কর্মকর্মচারী যারা আছেন সবাইকেই তৎপর হতে হবে। তবে আত্মপক্ষ সমর্থন করলেন এই কর্মকর্তা। কোনো দায় নিতে রাজি নয় সিটি কর্পোরেশন। এই ঢাকনাগুলোকে যদি আমি খুব শক্তভাবে না লাগাই, মাদকাসক্ত প্রতিনিয়তই নিয়ে যায়। আমাকে আপনি দায়ী করতে পারবেন, কিন্তু তার পিঠে কতটুকু বোঝা দেয়া যাবে? বলে যে আমাদের লোকরা ডিউটি করে না, দায়িত্ব পালন করে না। এটা সর্বাঙ্গে এইটি আমি স্বীকার করব না। নাগরিকদের ওইখানে একটা ভূমিকা পালন করতে হবে, বিশেষভাবে যত্রতত্র যেখানে সেখানে যে কোনো কিছু ফেলা যাবে না। ভুক্তভোগীদের প্রশ্ন, তাহলে দায়টা কার? দুনিয়ার পলিথিন পরিষ্কার করে না তো সিটি কর্পোরেশনে। ময়লা তো রাস্তায় মানুষ ফেলবে, তার জন্য কি ওনারা পরিষ্কার করবে না? এটা কোনো কথা হলো না, যুক্তি হলো নাকি? কেবল সিটি কর্পোরেশন একাই দায়ী নয়। সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা যেমন বলছেন, একই সঙ্গে দায়ী করছেন রাজুককেও। তিনি বলছেন পর্যাপ্ত জায়গা না রেখে ঘরবাড়ি করায় রাস্তা সরু হওয়ার কারণেই জলাবদ্ধতার পেছনে রাজুক যেমন দায়ী, এ দায় নিতে হবে সাধারণ মানুষকেও। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।